ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প না করার দাবিতে তেল, গ্যাস, খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ি রক্ষা কমিটির আহ্বানে সাড়া দিয়ে একাত্মতা ঘোষণা করেছিল হাজারো মানুষ। বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির ফুলবাড়ি অফিস ঘেরাও করতে গেলে বাধা দেয় পুলিশ ও তৎকালীন বিডিআর। তাদের গুলিতে নিহত হন আলামির, সালেকিন ও তরিকুল। আহত হয় অনেকে। বসত ভিটা, জাতীয় সম্পদ এবং 3 ফসলি কৃষি জমি ধ্বংসাত্ম হবে বলে আন্দোলন করতে গিয়েছিলাম, যাই আজকে আমি পঙ্গুত্ব বরণ করেছি। উত্তেজিত জনতা ওই দিনই এশিয়া এনার্জির ফুলবাড়ি অফিস ভেঙে দেয়। শুরু হয় লাগাতার হরতাল। পরিস্থিতি সামাল দিতে 30শে আগস্ট আন্দোলন কমিটির সঙ্গে তখনকার সরকারের 6 দফা সমঝোতা চুক্তির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ফুলবাড়িবাসীর এখন একটাই দাবি, কোনোভাবেই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন চায় না তারা। এই জ্বালানি সম্পদ রক্ষার যে আন্দোলন, সে আন্দোলন ফুলবাড়ির মানুষ করবে। যদি আবার ফুলবাড়িতে কয়লা খনি করার কোনো পরিকল্পনা নেয়, তাহলে ফুলবাড়ির মানুষ আবার রাজপথে নামবে। ফুলবাড়ি ব্রিজের পাশে নিহতদের স্মরণে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধ সেই ট্র্যাজেডির সাক্ষ্য বহন করছে। 6 দফা চুক্তির মধ্যে নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান ও মামলা প্রত্যাহার হলেও অন্য দাবিগুলো আজও বাস্তবায়ন হয়নি। আমাদের কাজ কর্ম সব বন্ধ হয়ে যাবে যদি কয়লার খনি হয়। আমরা কয়লার খনি চাই না। দাদাদের ভিড়া সারি আমাদের কোনো জায়গা নাই, আমরা এটা সারি যাইতে পারবো না, কয়লা খনি আমরা চাই না। অল্প একটু জায়গার মধ্যে বাস করি, একটাও যদি কয়লার খনিতে আমরা যাবো কোন জায়গায়? কোনো কর্মেই কোনো ইয়েতেই আমরা কয়লা খনি হতে দিব না। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।